জ্যৈষ্ঠে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলেও গরমের দাপট এখনো কমেনি। এমন পরিস্থিতির মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এই মেঘমালার প্রভাবে চলতি মাসের শেষের দিকে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার প্রবল শঙ্কা রয়েছে। আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ২২ মে বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর সময় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আবহাওয়াবিদরা জানান, এই মেঘমালার প্রভাবে আগামী ২৬শে মে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর ফলে কয়েকদিন বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৩০ মের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী ১ জুন কক্সবাজার দিয়ে দেশে মৌসুমী বায়ু প্রবেশ করবে, যা আগামী ৭ জুনের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে। এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT জানিয়েছে, বৃষ্টির পরিমাণ কমে গেলেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই সময় সিলেট ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি রংপুর বিভাগেও দেখা যেতে পারে। বেসরকারি আবহাওয়া সংস্থাটি জানায়, এই বৃষ্টি থেমে যাওয়ার পরপরই বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সিস্টেমের প্রাথমিক কাঠামো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নেওয়ার সময় বায়ু প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে দেশের উপর বিরাজ করতে পারে প্রচণ্ড ভ্যাপসা গরম। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও তাপপ্রবাহ দেখা দিতে পারে। BWOT আরও জানিয়েছে, মে মাসের শেষের দিকে এই সাইক্লোনিক সিস্টেমটি গভীর নিম্নচাপে রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশ জুড়ে শুরু হতে পারে ব্যাপক বৃষ্টিপাত। শেখ ফরিদ, ATN নিউজ।